কেহ দুদিন আগে কেহ পরে ও মন কেহ কারো নয় এ সংসারে ওরে মিছে কেন কাঁদিস রে মন শুধু অকারণ বেলা ডুবে গেল রে আধারে হালকা ভাষণটা একটু কম করো রিভাব বেশি একদিন যাদের লাগি খাটলি রে তুই সারা জীবন ভর ব্যথা ছাড়া কি বা পেলি সবই হলো পর যাদের লাগি খাটলি রে তুই সারা জীবন ভর আপনাদের জানাই একটা নতুন খবর আপনারা জানেন এনসি রোডের ওই যে আসর আমি ওখানে গান গাই প্রতি বছর প্রায় 13 বছর 14 বছর ধরে আমি ওই আসরে গাই এবছরও অনর্থা হয় নাই ওরা বায়না দিয়েছে আমায় পৌষ মাসের পৌষ মাসের 5 বলো পৌষ মাসের 19 না 21 জানি খবর নিবা পেয়ে যাবা আমি বললাম গান আছে এইটাই বিষয় হ্যাঁ আপনারা যাবেন নাকি কেউ না যা কই বুড়ি জানো যায় আর এরা দুইজন তো থাকবে নিমন্ত্রণ দিলেও থাকবে না দিলেও থাকবে ওকে দুজনের দেখে আমি খুব সুখ পাচ্ছি সুখ সারি যেমন দুটো পাখি গাছের ডালে রয় মহানন্দে সুখ সারি তারা রাধা গুণগান গায় তেমনি ওরা দুইজন সুখ সারির মতো থাকে সর্বক্ষণ গাইতে পারে যেন মধুর হরি নাম কীর্তন গার হস্ত ধর্ম পবিত্রময় সংসারে দুজনে যদি থাকে মধুময় সংসারে থাকে যদি চরিত্রমণি ভবিষ্যৎ তীর্থ মহাধাম হয় মধুরা কান্দি ধাম সে যে মহাতীর্থ গৃহধর্ম সবার পরে সংসারে একদিন যাদের লাগি খাটলি রে মন সারা জীবন ভর ব্যথা ছাড়া কি পেলি সবই হলো কত নিচ্ছিস আর ভাই কমাও ভূতের বেগার খেটে গেলি সারাটা জীবন তোর আপন মানুষ যে জনা তার ডাকলি না কখন
তারে কভু চিনলি না, আরে বন্ধু নাই হরিবি না, তারে কভু চিনলি না, দিন কাটালি কুচিন্তার পরে। ও মনা কেহ কারো না এ সংসারে, ও মনা কেহ কারো না এ সংসারে। ভাই বন্ধু আছে তোর আয়ু রবি অস্তা চলে, যাবে রে যখন আধার ঘনাইয়ে এসে দাঁড়াবে সমম। আয়ু রবি যেদিন আয়ু রবি অস্তা চলে, যাবে রে যখন সেদিন আধার ঘনাইয়ে এসে দাঁড়াবে সমন। ভাই বন্ধু পরিজন কাঁদিবে সবাই, কেহ কেহ বলবে চল শ্মশান ঘাটে যায়। ভাই বন্ধু পরিজন বাবা কাঁদিবে সবাই, কেহ কেহ বলিবে শ্মশানেতে যায়। আরে বলো হরি হরি বলে চিতাতে দেবে তুলে, আর বল হরি 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 বলে চিতাতে দিবে তুলে। তোর সোনার দেহ ছাই হবে পুড়ে। ও মনা কেহ কারো না এ সংসারে, ও মনা কেহ কারো না এ সংসারে। তুমি কোথায় ছিলে কোথায় এলে, একবার ভেবেছ কি তাই? যাবার বেলা কানা করি তোমার সম্বল কিছু নাই। ছিলে কোথায় এলে কোথায়, আবার যাবা কোথায়? কোথায় ছিলাম কোথায় এলাম, আবার আমার কোথায় যেতে হবে? আমি তো সে পথের সন্ধান জানি না। তাহলে যে পথের সন্ধান আমি জানি না, সেই পথকে জানতে গেলে একজন জানা মানুষের কাছে যেতে হবে। আর যদি মোটে না জানো, তাহলে সাধুগুরুর চরণে তুমি আশ্রয় গ্রহণ করো। ভক্তের কাছে তুমি কহো, হে হরি ভক্ত কৃষ্ণ ভক্ত, তোমরা আমাকে সেই অমূল্য ধন দান করো। আমি জীবনে যে পথ নিয়ে এসেছিলাম, যে ধন নিয়ে এসেছিলাম, কামিনী কাঞ্চনে সে ধন হারিয়ে ফেলেছি। তাই যেদিন আমি পারঘাটায় দাঁড়াবো, সেদিন আমি কি নিয়ে পার হব? তাই সেই পারের সম্বল একমাত্র ভক্তের চরণ ধুলি। যদি ভক্তের সেই চরণ ধুলি তুমি কোরাই নিয়ে সেদিন পারে দাঁড়াতে পারো, দীনবন্ধু সেদিন তোমায় পার। হরি 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 বল, হরি বল। তুমি ছিলে কোথায় এলে কোথায়, আবার যাবে বা কোথায়? যাবার বেলায় কানা করি সম্বল তোমার নাই। কি ছিলে কি হয়ে গেলে একবার ভাবো পাগল মন। এ মানব জনম তোর গেল আকার। হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল। মানব জনম তোমার গেল আকার। হারে কি ছিলে কি হয়ে গেলে
তোমার গেল কারো আর কি ছিল হয়ে গেলে আর বাবা ভেবে দেখো মা, এ মানব জনম তোমার গেল কারণ। তোমার শেষের দিনের পরিণাম এই মধুমাখা হরিনাম। আর শেষের হরি বলো হরি বলো হরি বলো। এই মধু হরিনাম, ও তোর শেষের দিনের পরিণাম এই মধুমাখা হরিনাম। এই নাম জপরে অধরে ও মনা দেহ কারণা, এ সংসার। ও মনা দেহ কারণা, এ সংসার। তোমার শেষের দিনে বন্ধু বান্ধব সেদিন কেহ মেলে না। সময় থাকতে তোমার গুরুর চরণ করো উপাসনা। শেষের দিনে দিনে বন্ধু বান্ধব হরি বল। কেহ মেলে না। জঞ্জন গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বল হরি বল। করো উপাসনা, গুরুর ভাই চরণ করলে শরণ। ওরে ভাই রবে না পার ঘাটাতে গুরু বিনে পার করে না। গুরু ভাই চরণ করলে শরণ হরি বল রবে না। হরি বল হরি বল হরি বল। শেষের দিনে পারঘাটাতে পার করে না। গুরুরা ভাই চরণ করিলে শরণ ভাই রবে না পার ঘাটাতে গুরু বিনে পার করে না। গুরু অশোক ডেকে কয়ে শিশির ধর ভক্তের রাঙা পায়। গুরু অশোককে দেখায় শিশির ধরাই ভক্তের পায়। ওরে গুরু অশোক ডেকে কয় শিশির ধর ভক্তের পায়। যদি যেতে চাস ভব পারে ও মনা দেহ কারণা, হরি এ বল। সংসারে। ও মনা দেহ কারণা, এ সংসারে। গার্হস্থ ধর্ম করে ও বলল সভাস্থান। মহাপ্রভু এত বড় ত্যাগ করে গেল কেন? বলে হরিচাঁদ ঠাকুর তো এত বড় ত্যাগ করতে পারল না, মহাপ্রভু ত্যাগ করলো কেন? বলো, ত্যাগই যদি মহাপ্রভুর করতে হবে তাহলে বিয়ে করলো কেন? আমি যদি তোর কাছে জিজ্ঞাসা করি, তুই যেমন ঠাকুরের উপরে একটা অপবাদ জোড়ালি নাকি, যে মহাপ্রভু বউ ছেড়ে দিল জীবের জন্য, তাহলে হরিচাঁদ ছাড়তে পারলো না কেন? এবার আমি যদি তোর কাছে বলি মহাপ্রভু একটা মেয়ের জীবন সর্বনাশ করলো কেন, এটা কথার চলে নাকি? না, এইরকম কোনো কথা না। ভক্তের প্রয়োজন পড়েছিল, তাই তাকে সংসার ত্যাগ করে ভক্তকে রক্ষা করতে চলে যেতে হয়েছিল। এইবার সেই নারীর আশা পূর্ণ করিতে, নারীর পূর্ণ মনের ব্যথা জোড়াইতে, ভক্তের বাসনা জোড়াইতে, অকামনা প্রেম ভক্তি নিয়ে সাথে হরি হরি নামই হরি, সেই হরি নাম নিয়ে সাথে কলির পাপ বিনাশিতে
স্বয়ং মহাপ্রভু হরি হয়ে ওরা খাদ্য অবতীর্ণ। তাহলে সে যুগে যা পারে নাই এই যুগে পুণ্য করেছে তাই। এর মধ্যে বাধাবিঘ্নতা থাকবে কোন জায়গায়? আমি তো মহাপ্রভুর নামে কোনো বাজে কথা বলি নাই, বলেছি কি এরকম নয়। যে যুগে যা তখন তাই, সে যুগে সে পারে নাই এই যুগে দিয়ে গেল তাই। ভক্তের প্রয়োজনার্থে তার চলে যেতে হয়, কিন্তু নারীর কাছে বাধা পড়ে যায়। গার্হস্থ ধর্মের ওপরে কোনো শ্রেষ্ঠ ধর্ম কিছু নাই। এইটা মহাপ্রভু বোঝার পরে তাই নিজে নিজে চিন্তা করে এবার হরি হয়ে যাব আমি, মনে আছে ভাবো নিজে আসরিয়া ধর্ম জীবকে শিখাইয়ে দেব। তাই আসরিয়া ধর্ম দিতে গেল ওরা কান্দি ধাম, পুরাইল জীবের যত ভক্তেও মনস্কাম। বৈষ্ণবীয় দর্শনের মধ্যে বিভিন্ন সাধন ভজন, বিভিন্ন সাধন ভজন। হরিচাঁদ ঠাকুর বলল এত সাধন ভজনের দরকার নাই, একমাত্র হরি নামেই সব হয়। খালি যদি হরিনাম করতে পারো, সংসারে থাকো, চরিত্র পবিত্র রাখো, স্ত্রীকে ভালো রাখো, সৃষ্টি রক্ষা করো, আর মুখে নাম করো, নামের মধ্যেই দিয়ে তুমি সব পাবা। এর থেকে সহজ সরল মত আর কিছু নাই। নিজে যেমন করে দেখালো তাই, ভক্তদের দিয়ে করালো তাই। যেদিন গোপাল সাধু দক্ষিণ দেশে অধ্যা দিতে গেল, প্রসন্ন সুতরের স্ত্রী অলোকা জীবন তেজিল। গোপাল সাধুকে পরীক্ষা করিতে প্রসন্ন এলো গোপাল সাধুর ধারে। সাধু মশাই শনি মতুয়ারা নাকি নামের মধ্যে মরা বাঁচাতে পারে, আপনি আমার কথা নেবেন, আমার বাড়ি একটু যাবেন, আমার স্ত্রীর শরীর ভালো না, মারা গেছে এই কথাটা প্রকাশ করলো না। প্রসন্ন সুতরকে পাঠালো কারা? ওই গ্রামের পাষণ্ড যারা, তারা বলল ওই সাধু নারী পুরুষ সব একত্রে মিশে হরিনাম করে, ওরে একটা শিক্ষা দিতে হবে, কোন ধর্ম পালন করে। তাহলে শিক্ষা দেব কিভাবে? এটা তো মরে গেছে, ওই ডেরে আনবো, মাতাম দেব, ও যে মারা গেছে সমস্ত দায়ভার ওই সাধু মশার উপরে ফেলাবো। সুযুক্তি বিধানে, এটা সুযুক্তি বিধান না, এটা বলে কুযুক্তি বিধান। আজকে সাধু মশাইকে খবর দিল, এই সাধু গুরুর কাছে, সাধুর কাছে কোনো কথা না বললেও কি সাধুর কাছে গোপন থাকে? সাধু তো যাওয়ার আগে বোঝে যে ঘটনা কি। গোপাল সাধু 10 থেকে 11 জন ভক্ত সাথে নিল। তখন এত মতুয়া দেশে ছিল না, 10-12 জন মতুয়া নিল। যে মতুয়ারা সাথে গেল তাদের বলল, শোনো আজকের একটা ঘটনা। কি? হা হা রবি আমার দিক তাকাই, আস্তে, একদম আস্তে আস্তে, একদম বললো আমরা যে কয়জন যাব আর ফিরে আসতে পারবো কিনা ঠিক নাই, তবে আজকে নাম করতে হবে জীবন বাজি রেখে। হয় নামের মধ্যে জীবন যাবে আর নইলে নামে জীবন দেবে। এমন ভাবে করতে হবে হরিনাম যে নাম শুনে নেমে আসবে আমার ক্ষীরণ ভগবান।
আকাশে নিশান নিয়ে গোপাল সাধু গেল, পাষণ্ডরা চতুর্ধারে দাঁড়াইয়ে রহিল। স্ত্রীকে কাপড় দিয়ে ঢাকা আছে। সাধুমশাই তো গিয়েই বুঝতে পারছে রোগী মারা গেছে, আমারে পরীক্ষা করতে ওরা আনছে। বাবা গুরুজন, আজকে তোমার পরীক্ষা হবে, তোমার ভক্তের পরীক্ষা হবে। এমন ভাবে ডাঙ্কা বাজছে, কাশি বাজছে, পিছনে কারা কথা কয়, গান টান শোনে না না? এমন ভাবে হরিনাম চলছে, নামের মধ্যে দিয়ে সব মাতোয়ারা হয়ে গেছে। ওই নাম প্রেম একাকারে চলছে, হরি বল হরি বল হরি বল হরি বল। এখন তো খালি ডাঙ্কা বাজে, সে নাম আর নাই। আগে ডাঙ্কা একটা বাজলে কি হবে, যে কয়জন মাতাম দিত সবার মধ্যে হরি বল হরি বল হরি বল। আরে বাজনা তো উপলক্ষ, মূল তো তোর নাম, হরি নাম হচ্ছে মূল। ওই নামের মধ্যে দিয়ে মাতোয়ারা হয়ে গেল। পাষণ্ডরা তো দাঁড়ায় রয়েছে, ওরা তো জানে যে আজকে সিঁচিয়ে ফেলবো, গোসাইগিরি আজকে ছুটাই দেব। কি পায় নারী পুরুষ এক জায়গায়, ওরা তো আর জানে না শ্রীহরি যারে রাখে তারে কেউ মারিতে পারে না। হঠাৎ করে ওই যে প্রসন্ন সুতোর, যার বউ, প্রসন্ন সুতোরের মধ্যে একটা ভাব তৈরি হয়ে গেছে। ওর মধ্যে শ্রীহরি আবির্ভাব ঘটেছে। প্রসন্ন সুতোর গিয়ে অলকার চুলির মুঠি ধরে বলছে, ও বাড়িতে হরিভক্ত এসেছে, হরিভক্তের সেবা দিতে হবে। হরিমা হরি 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 হরি। চুলির মুঠি ধরে দিয়েছে তার। প্রসন্ন তো আর প্রসন্ন নাই, স্বয়ং ভগবান ওর মধ্যে বিরাজ করছে। তখন এই টান দিয়েছে, মরা দেহে হরি কৃপা যোগে, হরি নাম বাতাসের বেগে, গোপাল সাধুর হরি নামের মধ্য দিয়া মৃত দেহে জীবন ফিরে পেল। প্রেমানন্দ হরি 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 হরি। এই যে অনেকে কয় যে মরা বাসে না। আরে বাবা, তুমি তো সে পর্যন্ত যাবা, তারপরে তো কবা। এই যে তোমাকে পাল, এই যে গোপালনগর, আমার মাঝে মাঝে মনে হয় তোকে আর আনবো না, আমি একাই গাবো, কিন্তু মানুষের দেয় না, এই জন্য তোকে আনতে হয়। আবার না, আমার একদম মানে কি, আমার কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কথা হবে নাকি, সবাই বসে বসে কথাগুলো খাবে। আহা হা, আমি যত ধারে ধীরে কথা কব, তোমার বাজনাও, আর আমি আস্তে কথা কব, তোমরা গুতো দাও, সাথা বুঝে না কিছু না। হ্যাঁ, তুই বয় বয়, খাড়া হয়ে রয়েছিস কেন? তো সাউরি যে ঝড় অলি হাগে, তা আমি বুঝেছি, তুই ভয় এই সেইটা নয়। শালাটা ভাব নষ্ট হয়ে গেল না, এটা ভাবের ঘরে ছিলাম। বয় বয়, ওই যে প্রসন্ন সুতরের মধ্যে হরি আবির্ভাব ঘটেছে, মরা দেহে জীবন ফিরে পেল। খাওয়াবে কি? বললো একটা ডাব কেটে ওরে খাওয়াতে হবে।
এই কথা কইছ না সামনে, ডাব কেটে খাওয়াতে হবে। প্রসন্ন সুতোর মানে ওর মধ্যে হরি আবির্ভাব ঘটেছে তো। প্রসন্ন সুতোরের এক পা মাটিতে আর এক পা নারকেল গাছে, এক পা মাটিতে আর এক পা গাছে ওই হাত দিয়ে ডাব পেরে এনেছে। এটা আশ্চর্য ব্যাপার না? 20-25 হাত গাছ, এক পা মাটি আর এক পা গাছে ডাব পেরে এনে দাঁটা না হাত দিয়ে ডাব কাটিস। আরে সে শালি কি হয় না বোঝো না? যিনি অনন্ত জগতের মালিক, ওই ডাব কেটে জল দিয়েছে, জল খেয়েছে। এখন গোপাল সাধু বলছে, মা হরি ভক্ত এসেছে, রন্ধনে যাবা না? ভক্ত সেবা দিতে হবে না? ভক্ত খাবে তো, সারা রাত হরিনাম করেছে, ভক্ত সেবা দাও। বলো বাবা, ঘরে গিয়ে সমস্ত কলসি হাতায় দেখলো এক মুষ্টি চাল কলসিতে নাই। ডাক দিয়ে বলে, সাধু মশাদ্দারে চাল পাবো কোথায়? কি দিয়ে আজ দেব ভক্ত সেবা, বলো হে গোসাই। গোপাল সাধু বললেন, যে নামের মধ্য দিয়া, যে আসরে আমার শ্রীহরির আবির্ভাব ঘটল, যে আসরে মরা দেহে প্রাণ পেল, সেই আসরে আর কিছু বাকি আছে নাকি? তোর আজকে চাল লাগবে না। এই যত ভক্ত আসছে না, ভক্তের চরণধুলি কুড়াই নিয়ে হাড়িতে ভরে দে, ওই চরণধুলিতে আজ ভাত হয়ে যাবে। হরি বল, হরি বল, হরি বল। এগুলো কি মনে হয়? আশ্চর্য কাহিনী মনে হয় না? সেই চরণধুলি হাড়ির মধ্যে দিল। ডাকনি দিয়ে সাধু মশাই বলল, মা আমার হরিগুরু চান্দের ধ্বনি দিয়ে জাল দে, বিফলে যাবে না, ভক্তের চরণ ধুলিতে ভাত হবে। ওই যে জাল দিল, জাল দিতে 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 আলোকা ডাক দিয়ে বললো, সাধু মশাই বাবা কত সময় জাল দিলাম, ভাত হয়েছে তো? সাধুর আজ্ঞা না পেলে তো হবে না। বলে, বাবা ভাত হয়েছে? বলে, হ মা, ঢাকনি সরাই ফেলাও, ভাত হয়ে গেছে, ভক্ত বসায় দিছি, এইবার তুমি হাতা কেটে কেটে ভক্তদের প্রসাদ দাও। কতখানি বিশ্বাস থাকলে একজন ভক্ত বলতে পারে, হ্যাঁ মা ভাত হয়ে গেছে। ভক্ত তো জানে ওর মধ্যে চাল নাই, খালি কটা ধুলো, কিন্তু ভক্ত জানে তাই শ্রীহরির কৃপা হলে ভক্তের ধুলিতেও ভাত হয়। মরা দেহে যদি জীবন পায়, তাহলে ভক্তের ধুলিতে ভাত হবে না কেন? ঢাকনি সরালো, দেখে যে হাড়ি ভরা ভাত হয়েছে। সেই ভাত কেটে কেটে ভক্তদের দিল, ভক্তরা সেবা নিল। যারা পাষণ্ডরা ছিল, ওরা যে যেখানে আছে একটা নড়ার কায়দা নাই। একটার পা অবাস হয়ে যাচ্ছে, একটার হাত ভাঙিয়ে আসতেছে, এটা কথা কতি পারে না। কাজে সাধু মশাই, মনে যে কুচিন্তা নিয়ে দাঁড়াইছিলাম তার ফল সরাসরি পালাম, আমাদের চলার শক্তি নাই, আমরা যাব কোন জায়গায়? গোপাল সাধু বললেন, দয়াল অবতার, আমার হরি অবতার, ভয় নাই, তোদেরও রোগ ভালো হয়ে যাবে। আজকে এখানে ধুলাই গড়াগড়ি দে ভক্তের মধ্যে। হরি 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 বল, হরি বল, হরি বল। ওই যে ধুলাই দিল, সবাই গড়াগড়ি দেবানন্দে হরি হরি বল, হরি ওই যে ধুলাই গড়াগড়ি, যত পাষণ্ড ছিল সবাই বাড়ি হয়ে বাড়ি গেল।
বলল ধন্য 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 ওরা কান্দি ধাম, অবতীর্ণ হয়েছে আমার হরিগুণ ধাম। ধন্য ধন্য মতুয়ারা, ধন্য মতুয়াগণ, প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। এমনও হয় যদি ভক্ত চায়, এমনও হয়। আরে বিপিন কর্তা নদীতে যে নবগঙ্গায় যে দাঁড়ায় আছে, বিপিন কর্তার সাথে একজন গেছে, বলে বাবা এই এত বড় নবগঙ্গা পার হবো কেন ভাই? বলে তুই যদি চোখ বুঝে থাকতে পারিস আমি পার করে নিবানি। বলে চোখ বুঝে থাকবি নি? বলে থাকবানি। বলে চোখ মেলবি না তো? বলে না। বিপিন কর্তার একটা অপূর্ব লীলা আছে। এক একজন ভক্তের তো এক এক রকম ভাব ছিল। বিপিন কর্তা কোনোদিন মাছ খায় নাই, বিচরণ কর্তা কচ্ছপ খাইছে। মানে এক একজনের ভাব এক এক রকম, কারো সঙ্গে কারো, কিন্তু প্রেমের ঘর তো একই জায়গা। বিপিন কর্তা করত কি, ওই মাছ কিনে নিয়ে নদীতে ঢেলে দিত। দেখা গেল নৌকা ভরা মাছ কিনত, কিনে ওই মাছ আবার জলে ছেড়ে দিত। কিন্তু যখন জলে মাছ দিত ওই সময় ওই জেলেরা দাঁড়ায় থাকতো। সেটা বিপিন কর্তা মাছ ছাড়তেছে সব ধর্ম। যে কয়জন জাল খাওয়া দিত একটা মাছ কোনোদিন ওঠে নাই। বিপিন কর্তা কয় যে এটা বিপিনের মাছ, সহজে ধরা যায় না। নৌকা ঢালিয়ে দেশে জাল দেশে, জালও ঠিক আছে, মাছের ঘাড়ের উপরে জাল পড়েছে, কিন্তু একটা মাছ কেউ কোনোদিন ধরতে পারে না। ভাবতে পারো সাধুর বাণী কি হয়। বিপিন কর্তারে বলতো বড় কর্তা। গুরুচাঁদ ঠাকুর বড় কর্তা নাম দিয়েছিল বিপিন কর্তারে। ওই যে যজ্ঞেশ্বর ছিল ওনার সাথে, বলে তারে চোখ বুঝে থাকিস। রাত তখন 12টা-1টা বাজে। ওই নৌকোয় মানে নদীতে যে কেবল দাঁড়াইছে। নদী পার হয়ে যায় যায়, যজ্ঞেশ্বর বুঝতে পারছে, চোখ তো বন্ধ করে আছে, বুঝতে পারছে যে একটা নৌকায় আমরা পার হচ্ছি, নৌকা চলছে। নদী পার হয়ে যাবে যাবে, আর অল্প একটু বাকি আছে, পার হবে আর একটু বাকি আছে। যজ্ঞেশ্বর ভাবলো কি, ছাতা কৃষি পার হলাম, একটু দেখলাম না কাজটা কি ঠিক হলো। তা গুরুদেবরে তো কথা দিছি চোখ মেলানো যাবে না। প্রায় ধারে ধারে চলে আইছি, যখন এইবার তাকাইছি আর 4-5 হাত দূর আছে। ওই যেই চোখ মেলাইছে কি দেখছে জানো? দেখেছে একটা কুম্ভীরের উপরে 2 জন দাঁড়ায় আছে, আর কুম্ভীর হরিভক্তকে পার করে দিচ্ছে। যেই তাকালো কুম্ভীর অতল তলে চলিয়ে গেল। বিপিন কর্তা ওর মাজায় তুলে এমন এক লাথি দিল, শালা তোরে কি কইছিলাম যে যত সময় ওপারে না যাব তুই তাকাবি না, তুই চোখ খুললি কেন? আরে এরা তো সাধু ছিল, কোনোদিন প্রকাশ হতে চাই নাই তো, যে আমার কথা কুম্ভীরও শোনে, আমার সাথে যেটা থাকে ও যেন না জানে। আর এখন সাধু না হওয়ার আগেই পাই যে আমি গ্রিটিংস কার্ড দিয়ে বেড়াই যে আমি অমক। কি বলবো রে, টাইটেল দেয় আমি অমক, পাগল। 3খানা লাঠি দিছিল মাজায়, শালা তোরে কইছি চোখ বুঝে থাকতি। ওপারে যে 5 জড়ায় ধরে কাঁদতেছে, বাবা যত মারো, আজকে যদি যজ্ঞেশ্বর না তাকাতো বুঝতে পারতো না যে আমার বিপিনের কথা কবিরেও শোনে। বল যা, আজকে থেকে আমার সঙ্গ তোর আর হবে না, যা। কারণ বিপিন কর্তা জানতো শালা যদি আমার সাথে থাকে তাহলে মানুষের দ্বারা কইয়ে বেড়াবে যে আমার গুরুদেব এই করে, ওর সঙ্গ আর করা যাবে না।
ছেড়ে দিল। বলো বাবা আমি কিছু পালাম না, না বিমুখ হয়ে গেলাম। বিপিন কথা বলছিল যে 3টে লাঠি দিলাম না, এই 3 লাঠির ইনকাম সারা জীবনে খাইয়ে পারবি না। যা সাধুর 3টে লাঠি দিয়েও কাজ হয়। কয় যে 3টে লাঠি দিলাম, এই 3 লাঠির ইনকাম খেয়ে পারবি না। যা ওই যজ্ঞেশ্বর বাড়ি করে উত্তরপ্রদেশ ননিতাল শক্তিধাম 3 নম্বরে। বন্যায় জলে ডুবে গেল, তা মাঠে জল হয়, সবাই জাল পাতে বিলির মধ্যে, আর যজ্ঞেশ্বর জাল পাতে বাড়ির উঠোনে। জলও নাই কিছু নাই, শুকনো ডাঙায় হুটে জাল পাইতে বসে রয়েছে। এই সবাই কয় যে অযজ্ঞেশ্বর, তা সবাই জলে মাছ ধরে আর তুমি ডাঙায় ধরো। কয় যে আমার বিপিনি সারা মাছ 3খানা লাঠি খাইছি, সারা মাছ এই ডাঙায় এসে ধরা দেবে। ওই বাড়ির উঠোনে বিপিন এই যজ্ঞেশ্বর মাছ ধর। সকালবেলা সবাই জাল চাকতে যেত, সবার জালে মাছ নাই, আর ওরা দেখে যে পুঁটি মাছ গাইছিয়ে বিপিনের উঠেই যজ্ঞেশ্বরের উঠোনে সব জাল সাদা হয়ে গেছে। সাধুর 3টে লাঠিতে কি কাজ হয় এটা বোঝো? একমাত্র হরিলীলা, শ্রেষ্ঠ লীলা, পূর্ণ লীলা। এই যুগে ভগবানের কি ক্ষমতা! ভগবান তার পাওয়ার তো ভক্তদের আরো বেশি দিচ্ছে। এই জন্য বলছে অনন্য যুগে যত অবতারগণ, এ যুগে ভক্ত তাহা হতে বলবান। যজ্ঞ আলোচনা সারি রাত অনেক হয়েছে, বুঝলা? এবার মিলনে যাইতে সাপ ও রাত ভরে গেলেও তোমরা কয়জন যাবা না, আমার বোঝায় গেছে। হ্যাঁ, এ কয়জন মোটে আঠা দিয়ে বইছে, বুঝতে আমাদের পর গান। ওই বলো হরিচাঁদ কি, গুরু চাঁদ কি, হরিচাঁদ কি, গুরু চাঁদ কি, শান্তি মাতা কি, সত্য ভামা কি, চারক গোসাই কি, বিচরণ পাগল কি। আরে বলো হরি, বলো হরি, বলো হরি বল, বলো হরি, বলো হরি, বলো হরি বল। আরে বলো হরি বল, হরি বল, হরি বল, আরে বলো হরি, বলো হরি, বলো হরি বল। শোনো 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 আমি বলি তোমার ভাই, হরি বল। মতুয়া ধর্ম এতদিনে বুঝতে পারি নাই, তোমার কথা শুনে আমি আনন্দ পাই। একটা ভক্ত এত শক্তি ধরে, তাই ভক্তরা যদি দেখো এই করিতে পারে, হরিচাঁদের কৃপা যদি থাকে শিলা পারে। বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। ওরা কান্দি অবতীর্ণ পূর্ণ ব্রহ্ম হরি, তার ভক্ত গান যত অংশ অবতার হরি। আহা! রুদ্র অবতার আমার গোলক তারক মহানন্দ, জগৎ মাঝে দিয়ে গেছে তারা প্রেমানন্দ। সেই ভক্তের দুহাই যদি কেউ একবার ধরি, অনায়াসে হতে পারে প্রেমানন্দে পারি। বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। অক্ষয় সবাই দাঁড়াইয়ে, সবাই দাঁড়াইয়ে হরি বল, অক্ষয় চক্রবর্তী হয়ে তো দাঁড়াই, হ্যাঁ হ্যাঁ, অক্ষয় চক্রবর্তী বাবা, হরি বল। একটা কথা কই, আহা, একটা কথাই আমি প্রকাশ করি, বাবা, ছোট্ট করে শুনবেন যত নর নারী। হরি বল, হরি আমি বল। পৈতার জোরে দেখো অহংকার করি, কেমনে এই অহংকার যাবে বলো বরাবরই। আহা, বল হরি বল হরি বল হরি বল, বল হরি বল হরি বল হরি বল। সবাই যে আমরা একই মানুষ ভেবে দেখো, তাই স্রষ্টা এনেছে মোদের জাতা জাতি নাই। কে বা হিন্দু, কে বা খ্রিস্টান, কে বা মুসলমান, আমরা সবাই মানব জাতি, সবাই সমান। শ্রীহরি চাঁদ আমার বলে গেছে তাই, মানুষের মধ্যে জানোয়ার বিভেদ নাহি রয়। মানুষ হয়ে আমরা মানুষের পূজা করি, প্রেমানন্দে বদন ভরে বলো হরি হরি। বল হরি বল হরি। মতুয়াদের ভিতরে ভেদ বৈষম্য নাই, প্রতিপদে একই সঙ্গে তারা দেখি যায়, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য দ্বারা নয়, একই সঙ্গে হরিনামে পারেতে পারায়। পারে তো ভিক্ষে আমার হরিচন্দ্র এলো,
সত্য কথা কবে পরপতি পরসতী কমুনেশ্বর শিবে তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে মাতা পিতা গাছের গোড়া হরি গাছে ভালো আর গাছের গোড়া কেটে কেন আগায় ভালো জানো ডাকো থাকবে আমরা যেন সবাই রক্ষা করি প্রেমানন্দে ভজন ভরে বলো হরি হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল হরি চাঁদ কি জয়। গুরু চাঁদ কি জয়। শান্তি মাতা কি জয়। সত্য ভামা কি জয়। আমার হরি চাঁদের বিজয় রাত চলছে চলবে আমার গুরু চাঁদের বিজয় রাত চলছে চলবে তোমাদের বিজয় রাত চলছে চলবে আরে ওরা কান্দির বিজয় রাত চলছে চলবে বল হরি বল হরি বল হরি বল 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 একটা কথা তোমার কাছে বলে যেতে চাই আপনি চক্রবর্তী হয়ে প্রেমায় আমি তোমার স্মরণে দেখো স্মরণ নিতে চাই দীক্ষাপত্র কৃপা করে দাও যে আমায় তোমার দীক্ষা পেলে মনে ভাবি যাই তবেই তো তোমার সঙ্গে উপাকান্তি যাই বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল কাশী সন্নিহে ওরা কান্দি যাব বল হরি বলে মাতোয়ারা হব ওরা কান্দি মতুয়ারা হরি বলে যায় মতুয়ার একজন সে ক্ষীরতে বসাই মরা মরা বলে তুমি জানিবে নিশ্চয় আরোগ্য সাধ্য ধরা গুরু ছিল মৃত্যুঞ্জয় সেমনি একজনকে ধরে চলো ওরা কান্দি যাই আর তুমি বেশি বলে করবার কান্নাই তবে আর বেশি কথা বলবো না ছেড়ে দিয়ে যাবো মদের কবি কল্পনা